गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल अतिशिदास ब्लगे तुम्हारे अनेक अनेक शुभेच्छा। केमन आछो भालो आछो? आमिও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও অবশ্যই করব। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমার স্নান টান হয়ে গেছে, এখন রান্নার ওদিকে যাবো। স্নান টান করে চলে এসেছি রান্নার দিকে। এখানে দেখো আলু আর পেঁয়াজ গোট গোট করে কেটে রেখেছি, পেঁয়াজটা স্লাইসভাবে কেটে রেখেছি, আর এখানে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, মুসুরির ডাল হবে। আর এখানে ছানা, দেখো ছানাটা একটু নেড়ে নিয়েছি চিনি দিয়ে। শুধু শুধু ছানা খেতে একদম ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে। দেখো পোস্তটা আমার হয়ে এসছে, অনেকটা হয়ে এসছে। আর পোস্ত এমন একটা খাবার, অনেকের বাঙালির একটা প্রিয় খাবারের মধ্যে পোস্ত। আমরা বইয়েও পড়েছি পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়ার কথা। যাই হোক, ছোটোবেলায় যারা যারা পড়েছে। আর পোস্ত তো আলু পেঁয়াজ দিয়ে একদম, পোস্ত একটু বেশি করে দিয়ে খেতে তো দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর রান্নাটা হয়ে গেলেই খেতে বসে যাব। ও পুজোটা ততক্ষণ দিয়ে নেবে। আজকে ও বলেছে পুজোটা দেবে, তাই আজকে পুজোর ঠাকুরের জন্য কি কি আছে সেটাও চলে এসছে। দেখো পেয়ারা আর লিচু, ঠাকুরের জন্য আজকে পেয়ারা আর লিচু আছে। এখন আমি তো দেবো না, ও স্নান করতে গেছে, ও এসে পুজোটা দেবে। আর পুজোটা হয়ে গেলেই খেতেও বসে যাব। চলো তাড়াতাড়ি আমি ততক্ষণ রান্নাটা করে নিই। আর দেখো ভাত খেতে বসে গেছি। আজকে কি আছে? আজকে আছে ডিম আলু পোস্ত আর মুসুরির ডাল। এটাই আজকে আমাদের লাঞ্চ। চলো সেরে নিই। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে, একটু গরমের ঘাম শুকিয়ে তারপরে তোমাদের সামনে এলাম। বাসন টাসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে মুছে টুছে তারপরে বসে রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন বসে বসে ভাবছি ঠাকুরের প্রসাদে আজকে পেয়ারা আর লিচু দিয়েছে। লিচুটা এখন বসে বসে খাবো। আর লিচুগুলো ছোট ছোট হলে কি হবে, প্রচণ্ড মিষ্টি। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসনগুলো বেসনে নিয়ে গিয়ে মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে কি খেলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না, তাও বলে দিয়েছি কি কি খেলাম না খেলাম। রুটি আর পোস্ত আর ডাল ছিল সাথে, এটাই আজকের দিন রাত্রিরে খাবারের মেনু ছিল। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসনে ধুয়ে নিলাম, মেশিন পরিষ্কার করে এটো জায়গায় মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, তাড়াহুড়ো করে নিয়েছি আর খেতে বসে গেছি। আর খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে মনে পড়েছে পাত খালি যখন, তখন মনে পড়েছে যে আর তখন আর কিছু করার নেই। আর কি খেয়েছি সেটা তোমাদের বলে দিই। রাত্রিরে আজকে ভাত করিনি। আজকে সকালে রান্না করেছিলাম, মানে সকালে মানে দুপুরে রান্না করেছিলাম ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, মানে ডিম পোস্ত, আলু পেঁয়াজ দিয়ে ডিম পোস্ত। আর করেছিলাম ডাল, মুসুরির ডাল। এটাই ছিল আজকে দুপুরের খাবার। আর রাত্রিরেও তাই ছিল, ওটা দিয়ে খেয়েছি, কিন্তু ভাত করিনি। ভাতের বদলে রুটি দিয়ে আলু পোস্ত দিয়ে খেয়েছি, আর ও ডাল দিয়ে খেয়েছি, ডাল দিয়ে ডিম দিয়ে খেয়েছি। আর সন্ধ্যেবেলা, আর সন্ধ্যের টিফিনে আজকে মুড়ি, সেউ ভাজা,
বাদাম ভাজা এগুলো খেয়েছি। আর ঠাকুরের প্রসাদে কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে লিচু আর পেয়ারা এনেছিল ঠাকুরের প্রসাদে, পেয়ারাটা ওখানে এখনও পড়ে আছে, পেয়ারাটা তো খাইনি, লিচুটা খেয়েছি। লিচুটা যেহেতু ছাড়ানো হয়ে গেছে লিচুটা খেয়েছি, ওটা তো থাকবে না। আর লিচুটা ছোট হলে কি হবে, খুব মিষ্টি, এত মিষ্টি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করেনি, পাউডার টাউডার মেখে ভূত হয়েছে, আর কান খোঁচাচ্ছে আর কাশছে, কান খোঁচাচ্ছে আর কাশছে, কানে কিছু নেই, কাঠি দিয়ে দিয়ে কান খোঁচাচ্ছে। জনসন বার দিয়ে কান খোঁচালে হয়, বা ও কী করছে, কাঠি দিয়ে কান খোঁচাচ্ছে আর খ্যাক খ্যাক করছে। কান খোঁচালে দেখবে অনেকের কাশি পায়, তা ও কান খোঁচাচ্ছে, কানের মধ্যে থেকে কিছু বেরোচ্ছে না, এদিকে কান খোঁচাচ্ছে, তারপর কোথায় খোঁচা মোচা খেয়ে যাবে, তারপর একটা সমস্যা হবে। আবার লোহার ইয়েটা নিজেদের কান খোঁচানিটা একটু দেখায় ওদেরকে, এটা সবাই কিনবে। এই যে এটা নিয়েছে, এবার এটা নিয়েছে, এই কান খোঁচানিটা দিয়ে আবার কান খোঁচাবে। ঠিক আমি খুঁজিয়ে দিই, এটা দেখিয়ে দেবো। বলছেন না কান খোঁচাবে, দেখা আরে লোহার জিনিস কানে মানে ঢুকে ভেঙে যাবে, তখন বুঝতে পারবে। কানে কিছু নেই, কানটা কেন খোঁচাচ্ছে, এই মাত্র তো কাঠি দিয়ে খোঁচালো। কান খুঁজিয়ে তোমার খ্যাক খ্যাক করবে না, কান খোঁচাবে খ্যাক খ্যাক করবে না। পাউডার মেখেছে, মনে হয় পাউডার গেছে। জল টল ঢুকেছে কিনা কে জানে, জল ঢুকেছে। এখন পাউডার মেখে এখন কান খোঁচাচ্ছে, আর এখন ব্রাশ নিচ্ছে, যেই বলেছি এখন ব্রাশ নিচ্ছে, ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করবে। চিৎকার করেছি তাই জন্য দাঁত ব্রাশ করবে, কেননা কান খোঁচাচ্ছে, কানের মধ্যে কোথা থেকে কোথায় কোন দিকে খোঁচা লেগে যাবে। একটা লোহার মতন জিনিস দেখালাম তোমাদের, ওটা দিয়ে খোঁচাচ্ছে। জনসন বাট আছে, জনসন বাট দিয়ে মানুষ খোঁচায়, কান পরিষ্কার করে, শুনবে না, তাই জন্য এখন দাঁত ব্রাশ করতে গেছে। যাই হোক, মোটের উপর আজকের দিনটা ভালোই কাটলো। আর বীভৎস গরম আবার পড়ে গেছে, আর এই গরমে পাচ্ছি না। দুপুরবেলা রান্না, আজকে দুপুর এতদিন গরম হয়েছে ঠিকই, গরম লেগেছেও অনেক ঠিকই, আজকে যেন কীরকম গরম। আজকে রান্না করতে বসেছি, আর এদিক দিয়ে মনে হচ্ছে যেন আমি স্নান করেছি, ঘেমে টপ টপ করে পড়ছে। আমি ভাবছি মশলা তো বাড়ছি, মশলার মধ্যে না পড়ে যায়, তার আগে আমি এরকম করে মুছে নিচ্ছি। কিছু করার নেই, কারণ হাত দিয়ে করতে পারবো না, হাত দিয়ে মশলা বাড়ছি, সেই জন্য কিছু করার নেই। গরমে পুরো দুবার ভিজে গেছি, দুবার এই নাইটি চেঞ্জ করতে হয়েছে। স্নান করে এসে রান্না করেছি, আবার ভিজে গিয়ে আবার হাত মুখ ধুতে হয়েছে। আবার এখন এই রাত্রিরে আবার আরম্ভ হয়েছে। কদিন ঠান্ডা পড়েছিল, কদিন আর গা হাত পা ধুইনি, এখন এই কত রাত হবে জানি না, ওই অত রাতে গিয়ে গা হাত পা ধোবো, তারপর শোবো, নাহলে তো শুতে পারবো না। বিভৎস গরম আবার পড়ে গেছে, আর এই গরম আবার কতদিন থাকবে তার নাই ঠিক, জানি না কতদিনের গরম চলবে। বেশ ভালোই ওয়েদারটা যাচ্ছিলো, একদিন ছেড়ে বৃষ্টি হতো, তাহলে ওয়েদারটাও ভালো থাকতো, সব মানুষের স্বস্তিও হতো, সবাই আরাম কেদারায় ঘুমাতে পারতো, সেটা আর হলো কোথায়। আর আজকে আমার ওই কালকে কাটছিলাম প্যান্টটা, দেখো বানানো হয়ে গেছে। এটা হলো ধুতি প্যান্ট বানিয়েছি, দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি কিনা জানি না, এটা ধুতি প্যান্ট মানে লেডিস ধুতি প্যান্ট। আর এখনো কুর্তিটা বানানো হয়নি, এই যে কুর্তিটা কাটা আছে, বানানো হয়নি, বানাবো। প্যান্টটা সবে বানিয়েছি। গরমে আর ভালো লাগছে না, বসে মেশিনে এই কাজকর্ম করছিলাম, তাই জন্য খাওয়ার দেখাবো কি, খেতে বসে আর এই
সেলাই করছিলাম, সেলাই করতে করতে বলছে খেতে দাও খেতে দাও, তাড়াতাড়ি গিয়ে বেড়ে দিয়েছি, আর বেড়ে ওকে দিয়েছি তো আমিও নিয়েছি, ব্যাস খাওয়া হয়ে গেছে, একসাথে খেয়ে নিয়েছি, আর মনে ছিল না। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।